রাজ কোচবিহারে দুই হেভিওয়েট নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় নজরে উত্তরবঙ্গের রাজবংশী এবং চা বলায় ভোট। ভোটে গরম উত্তরবঙ্গ, প্রচারে ঝড় তুলতে ময়দানে মোদী মমতা। বিজেপি তৃণমূল দু দলেরই টার্গেট উত্তরবঙ্গ, যেখানে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর। উত্তরবঙ্গে রাজবংশী ভোট প্রায় 30%, এর মধ্যে কোচবিহার কেন্দ্রে 32%, জলপাইগুড়িতে 53%, আলিপুরদুয়ারে 14%, দার্জিলিংয়ে 48%, রায়গঞ্জে 45%, মালদা উত্তরে 25%, মালদা দক্ষিণে 8%, বালুরঘাটে 20%। উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসন, এর মধ্যে 30টি আসনে রাজবংশী ভোট 25%-এর বেশি। 19-এর লোকসভা ভোটে এই 30টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ছিল 25টি আসনে, তৃণমূল 5টিতে। 21-এর বিধানসভা ভোটেও ছবিটা খুব একটা বদলায়নি। বিজেপি জেতে 21টি আসন, তৃণমূল 9টি। এবার সামনে লোকসভা ভোট, এবার কি হবে? মাননীয় মুখ্যমন্ত্রী রাজবংশীর জন্য যা করেছেন, রাজবংশী উন্নয়ন বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি, রাজবংশীতে অর্গানাইজ 200টা প্রাইমারি স্কুলের অনুমোদন, বিজেপি সরকার একচুল পরিমাণও করেননি। তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূলেই যা করবে রাজবংশীদের জন্য, বিজেপি করার মানসিকতা নেই। প্রধানমন্ত্রী রাজবংশী ভাষা কান্তপুরী ভাষার স্বীকৃতির কথা বলেছিলেন পঞ্চানন বর্মার সুবিশাল মূর্তি হবে, উত্তর পূর্ব ভারতে রাজবংশী কালচারাল বোর্ড তৈরি হবে, নারায়ণী সেনা তৈরি হবে। কোনোটাই তারা করেনি। পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবকটি কাজ মানুষের স্বার্থে করেছে, আর বিজেপি কেন্দ্রীয় সরকার মিথ্যাচার করছে। তৃণমূল কিসের ভিত্তিতে বলছে যে রাজবংশী ভোট বিজেপির সঙ্গে না থেকে এবারে তৃণমূলের সঙ্গে যাবে? রাজবংশীদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোন প্রতিশ্রুতিটা পালন করেছে? একটিও করেনি। ওরা রাজবংশী ভাষাভাষী মানুষদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করবার জন্য একটি ভাষার দুটো ভাগ করলেন, রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষা, শুধুমাত্র ভোটের রাজনীতি করবার জন্য, রাজবংশী ভাষাভাষী মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য এটা। উত্তরবঙ্গের অর্থনীতিতে যেমন চা গুরুত্বপূর্ণ, চা তেমনই গুরুত্বপূর্ণ উত্তরের রাজনীতিতেও। चाय बागान में काम करने वाले सभी परिवारजनों को भी इस चाय वाले का प्रणाम। 2015 সালে একটা ইনস্ট্রাকশন দিয়েছিল টি বোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে এদের এখানে কিছু পোকামাকড় আছে যেটা জন্য এটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু পরে আমরা খবর নিয়ে জানলাম এদের কোনো টাইম দেওয়া হয়নি, এদের জানতেই দেওয়া হয়নি অ্যাকচুয়াল কি ঘটনা, কেন এরা ভিকটিমস হচ্ছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই 4 জেলায় চা শ্রমিকদের ভোট যেদিকে, তাদেরই পাল্লা ভারী। উত্তরবঙ্গের 18টা বিধানসভা আসনে চা শ্রমিকদের ভোট ফ্যাক্টর। 21-এর বিধানসভা ভোটে এই 18টি আসনের মধ্যে তৃণমূল জেতে 3টি আসনে, বাকি 15টিতেই বিজেপি। বৃহস্পতিবার কোচবিহারে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। এই জেলায় প্রায় 400 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা, এর মধ্যে রয়েছে দিনহাটা, সিতাই, শীতলকুচি, তুফানগঞ্জ, মেকলিগঞ্জ। এই সব সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের জন্য মোদী এবং মমতা কি বার্তা দেন, সেদিকেও অনেকের নজর। নিউজ 18 বাংলা। কেবিপির সমর্থন তৃণমূলকে, উত্তরের 8 আসনে তৃণমূলকে সমর্থন। তৃণমূলকে সমর্থনের ঘোষণা মুখপাত্র চন্দন সিংহের। हम 7 जिला में 7 डिस्ट्रिक्ट में हम तृणमूल कांग्रेस को समर्थन करता है। दार्जिलिंग जिला के साथ तृणमूल जिला कमेटी के साथ आज एक बैठक हुआ। ये बैठक में सामने आने वाला चुनाव में 26 तारीख हम कैसे कैंडिडेट को हम आगे लेके जगह सकेंगे, कैसे वोट उसको दे सकेंगे, इसके कारण लिए आज बैठक हुआ है ये ऑफिस में। মমতার নজরে চা বলায় চালসায় জনসংযোগে মুখ্যমন্ত্রী। রাস্তায় দাঁড়িয়েই পড়ুয়াদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, সেখানে শুনলেন এলাকাবাসীর অভাব অভিযোগও। জল সংকট এবং রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রীকে নালিশ এলাকাবাসীর, আর নালিশ শুনেই পঞ্চায়েত আধিকারিককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ये पैसा भी जमा नहीं हो रहा है दीदी। ये पैसा भी जमा नहीं हो रहा है। कक्षा पर ये सब सेंटर 2009 से हमको ये पैसा जमा नहीं हो रहा है। 2009 से वो चाय बागान का देखना है। अब वो चाय बागान का जो आएगा पानी का बहुत पानी मिल जाएगा आहिस्ता आहिस्ता, थोड़ा इंतजार करो, आहिस्ता रास्ता भी इतना खराब है। आदमी को भी लेके जाने के लिए वो चाय बागान का देखना है। अब वो चाय बागान का जो आएगा उसको बात करके कुछ ना कुछ हाल निकाले। এই যে পঞ্চায়েতের কে আছে এখানে আর জেলা পরিষদ এই একটা তারা বলছে যে বাগানে খারাপ আছে দেখে নেবেন আপনার আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ইলেকশনের পরে ডিএমকে বলছে রাস্তা এরপরে চালসাতেই চা বাগানের সমস্যা নিয়ে আলোচনা, শ্রমিকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠক শেষে কেন্দ্রকে নিশানা মমতার। আগে বাংলার লোককে টি বোর্ডে রাখা হতো, আর পোর্টে রাখা হতো, হলদিয়া বন্দরে রাখা হতো, আর ডিবিসিতে রাখা হতো। খোঁজ নিয়ে দেখুন, ইতিহাস ঘাটুন, এখন আমাদের কাউকে রাখা হয় না। ए बाबू